নমস্কার বন্ধুরা, মিটমিরা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আসুন, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি রেসিপি। তো আজকে নিয়ে চলে এসেছি আবারও একটি রেসিপি। কোনো নতুন রেসিপি না, সবাই খেয়ে থাকে লাল শাকের রেসিপি। তো আমি আজকে লাল শাকের রেসিপি বানাবো একদম বিয়েবাড়ির স্টাইলে। তো আমি এখানে 2 আটি শাক ভালো করে গোড়াগুলো ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এবারে শাকটাকে প্রথমে কেটে নেব। তো তার জন্য এখানে বটিদাও নিয়ে বসে পড়েছি। আপনারা সকলেই জানেন, আশা করি যারা এতদিন ধরে আমার ভিডিও দেখছেন বা আমার চ্যানেল ফলো করেন, আমার একটা হাত নেই। তো আমি ছুরি দিয়ে এইসব জিনিস কাটতে পারি না, আমার একটু প্রবলেম হয়। তো আমি বটিতে আজকে শাকটা কেটে নেব। শাক কিন্তু যত ঘন করে কাটা হবে, শাকের স্বাদ কিন্তু ততই ভালো হয়। অনেকেই দেখি বড় বড় করে কাটে, আমার একটু ভালো লাগে না। আমি একটু মিহি করে কেটে শাকটা রান্না করতেই ভালোবাসি। তো যে যেইভাবে করে থাকে। লাল শাক খাওয়া কিন্তু খুবই উপকার। লাল শাকে অনেক গুণাবলী আছে, অনেক রকম। তোটা মিহি করে কাটতে পেরেছি জানি না, তবে আমি এইভাবেই কাটি। অনেকে আমাকে প্রশ্ন করে, দিদি ভাই তুমি এক হাতে এটা কিভাবে করো, ওটা কিভাবে করো। তো সেটাই একটু তোমাদের সাথে শেয়ার করা, যে প্রতিদিনের কাজ বা রান্না বান্না কাজটা হয়তো আমি দেখিয়ে উঠতে পারি না। তো রান্নাবান্নার কাজগুলো আমি কোনটা কিভাবে করি সেটাই একটু একটু করে শেয়ার করছি তোমাদের কাছে। সমস্ত শাক কিন্তু কেটে নেওয়া হয়ে গেছে। এবারে শাকগুলোকে ঝুড়িতে তুলে নেব। তো শাক কেটে নেওয়া হয়ে গেল। তো চলুন এবার রান্নাটা শুরু করি। তাহলে চলুন রান্নাটা শুরু করছি। এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। কড়াই আমার গরম হয়ে গেছে। তো আগেই বলি, শাক ভাজার জন্য কিন্তু একটু বেশি পরিমাণেই তেল দেব, কারণ শাক ভাজা একটু তেল বেশি দিলে সেই শাকের স্বাদ কিন্তু খুব অসাধারণ হয়। তো তেল কিন্তু গরম হয়ে গেছে। এবারে তেলের মধ্যে দিয়ে দেবো ফোড়নের জন্য কালো জিরে, আর দিয়ে দেবো এখানে আমি 5 থেকে 6 কোয়া রসুন থেতো করে নিয়েছি। রসুনটা দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। এবারে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে রসুন আর শুকনো লঙ্কাটাকে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে যে শাকটা কেটে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি। তো শাকটা দেওয়ার পরে একটু ভালো করে নেড়ে চেড়ে দেবো। আগে ভালো করে নেড়ে চেড়ে দেওয়ার পরে এবারে দিয়ে দেবো এর মধ্যে নুন হলুদ। তো প্রথমে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, এরপর দিয়ে দেবো হলুদ। লাল শাকে খুব বেশি হলুদের প্রয়োজন হয় না, সামান্য হলুদ দিলেই হয়ে যায়। এবারে নুন হলুদ দিয়ে ভালো করে নুন হলুদটাকে শাকের সাথে মিশিয়ে দেব। হলুদ নুন দেওয়াতে শাকের থেকে কিন্তু বেশ অনেকটাই জল ছেড়েছে, দেখে বুঝতেই পারছেন। এবারে দিয়ে দিচ্ছি কটা কাঁচা লঙ্কা চেরা, আর দিয়ে দেবো এবারে ঢাকা, শাকটাকে একটু ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়ার জন্য। প্রায় 5 মিনিট হয়ে গেছে। ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি। তো দেখুন জল কিন্তু টেনে নিয়েছে অনেকটাই। আর লাল শাকে কিন্তু জল দিয়ে ভাপানোর কোনো প্রয়োজন নেই। নুন হলুদ দিলেই কিন্তু লাল শাক থেকে অলরেডি অনেকটাই জল ছেড়ে দেয়। তো এবারে যেটুকু জল আছে হাই ফ্লেমে করে একটু ভালো করে টানিয়ে নেব। তো দেখুন বাকি যেটুকু জল ছিল সেটুকুও কিন্তু পুরোটা টেনে নিয়েছে আর তেলটা ছাড়তে শুরু করেছে। তার মানে শাক কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, একদম নরম হয়ে গেছে।
এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু পোস্ত আর দিয়ে দিচ্ছি বাদাম। এবার দিয়ে দেবো সামান্য পরিমাণে মিষ্টি। যারা মিষ্টি খেতে পছন্দ না করেন তারা মিষ্টিটাকে স্কিপ করে যেতে পারেন, কিন্তু শাকে কিন্তু মিষ্টি না দিলে শাকের স্বাদ আসে না। কারণ যে কোনো শাক ভাজায় একটু সামান্য মিষ্টি দিলে শাকের যে একটা খার ভাব থাকে সেটা কিন্তু চলে যায়। তো সেই কারণে মিষ্টিটা দেওয়া, খুব বেশি না হলেও 1 চিমটে হলেও দিলে শাকের স্বাদ কিন্তু পাল্টে যায়। তো আমার অনুষ্ঠান বাড়ির মতো লাল শাক ভাজা কিন্তু একদম রেডি। এবারে গরম গরম প্লেটে সার্ভ করে গরম গরম ভাতের সাথে খেতে যে কি অসাধারণ হবে। এবারে আমি শাক ভাজাটাকে প্লেটে সার্ভ করে নেবো। আমার শাক ভাজা একদম রেডি। পুরো ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। এরকম আরও নিত্য নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন একটি রেসিপি নিয়ে।